চোখ নীল হয়ে যাবে, যে বাঘের বাচ্চারা খেবে গে। এবং মরণ তকবীর দিতে হবে। মরণ তকবীর বোঝেন? বোঝেন না? বোঝেন না? আমি বলছি শোনে, আমি যেই নারাই তকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবো, টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা। এ মালুকে বলতে চাই না, রব্বুকা ফাব্বুকা জানি না, এখনই আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরি। তখন আল্লাহ বলবে আমার বান্দার সাথে ঝামেলি করি, বেকার লাগি, চলে আমার বান্দাকে শান্তিভাবে ঘুমু দিতে। এইরকম আওয়াজ দেবেন? সবাই বলেন দেবেন? ওই দেন না, না রেখে আর একটু ঝেড়ে মারেন তো, নারী থাকবে। এইবার হেভি হয়, এবার কি আর দেন, নারী থাকবে। আচ্ছা, বাম দিকে চেয়ারে যারা বসে আছেন, আমার বাম দিকে, আপনারা চুপ করে থাকবেন, শুধু ডান দিকের লোকেরা তকবীর দেন, নারী থাকবে। এই মোল্লাদের আওয়াজ হচ্ছে, বরিখেরও আওয়াজ বেরোচ্ছে। এবার ডান দিকের লোকেরা চুপ করে থাকে, বাম দিকের লোকেরা আওয়াজ দেন, নারী থাকবে। আমার চোখ ভুল হয়ে কাদের জোরে আওয়াজে বুঝতে পারি। এই বাবু, এবার এমন আওয়াজ দেন, গরুর মুখ খাওয়া মালগুলো কলজে ভিতরে ঢুকে যায়, নারী থাকবে, নারী থাকবে, নারী থাকবে। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নদীর ঢেউ, পাখির গান, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো বলে, নামাজ পড়তে ভালোবাসি। হজরের আজান হচ্ছে, কচি মতো বউ না শুয়ে হয়ে এই কথাগুলো বলি বলে আমি খারাপ। এ বাবু, ঠিক বলছি না ভুল বলছি? আজান হচ্ছে, ঘরে মস্তান। তবে বাবু এদিকে দেখাও, এখান থেকে আমি একটা নকটা বলি, যে বাড়ির মহিলারা নামাজ পড়ে না, সে বাড়ির পুরুষেরা কিয়ামতের সকাল পর্যন্ত নামাজি হতে পারে। বলো, পারে না। আর আমাদের মুসলিম মেয়েরা নামাজ পড়ে, আল্লাহর কৃপা, বোনের বাড়ি যাবে, মেয়ের বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে, 3 ঘন্টা সময় লাগে আটা ময়দা মাখতে। ঠিক বল? মেকআপ, বাংলা বুঝতে পারলো, পুরো মেকআপ টেকআপ করে টেম্পু মাছের মতো রাস্তায় বেরোলো, পুরো নুসরাত জাহানের খালাতো বোন। এই বাবু, মেয়েদের 3 ঘন্টা মেকআপ করতে লাগে, মাগরিবের নামাজ পড়তে খুব বেশি 10 মিনিট সময় লাগে। ঠিক বলছি না ভুল বলছি? এদের কাছে সেই সময় নেই। এই ডোমজুড়ের সোনামণি মা বোনেরা, আমার মাইকেরা বাচ্চারা শুনছো, খোদার কসম, আজ তোমরা মেকআপে সময় লাগাচ্ছ 3 ঘন্টা, শুনে জীবনের শেষ মেকআপ হবে বডি লোশন দিয়ে নয়, জীবনের শেষ মেকআপ হবে ফেরা লাভলি দিয়ে নয়, জীবনের শেষ মেকআপ হবে ফেস পাউডার দিয়ে নয়, খোদার কসম জীবনের শেষ মেকআপ হবে আতর আর ছরমা দিয়ে। তাই আমার ডোমজুড়ের মা বোনদের বলে যাব, রূপ চর্চা বাদ দিয়ে আমল চর্চা করো। খোদার কসম জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। আমি হয়তো বাস্তববাদী কথা বলছি, মাঝে মাঝে দামি দামি কথা বলছি না, বলি না? মেয়েরা রূপ চর্চা বাদ দিয়ে আমল চর্চা করো।
জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে। এখানে অনেক মুরব্বী, অনেক জ্ঞানী মানুষ এখানে বসে আছেন। সত্য কথা বলুন তো, এরম আপনারা কানে শুনেছেন বা চোখে কোনোদিন দেখেছেন কোন মহিলা স্বামী ছেড়ে দে বাপের বাড়ি চলে? কেন? স্বামী মদ করবো, মদ খেয়ে এসে অত্যাচার করে, ওই জন্য স্বামী ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে এসছে। আগো এরম ঘটনা আছে না? না, কথা বলে না। এরম একটা প্রমাণ দিতে পারবেন যে মহিলা, কোন মহিলা স্বামী ছেড়ে দিয়ে চলে এসছে বাপের বাড়ি, স্বামী নামাজ পড়ে না বলে? আমার কথা বুঝতে পারি? স্বামী মদকে অত্যাচার করে, ওই জন্য স্বামী ছেড়ে দিয়ে চলে এসছে, এর নজির আছে? স্বামী হারামখোর, নামাজ পড়ে না, কোন মহিলা এই অপরাধে চলে এসছে? কোনদিন স্বামীকে বলেছে, স্বামী তুমি যতক্ষণ না 5 ওয়াক্ত নামাজ পড়বে, হারাম না ছাড়বে, আমি তোমার ঘর সংসার করব? আমাদের মদ্যদের আর নামাজের কথা বলতে হতো, কথা বলে না। ছকিনার ভালোবেসে জীবন দেবে, ছকিনা যদি শর্ত দিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে আমাদের মৌলবীদের আর এত গাবজানোর দরকার কথা বলে না, হতো না। খোদার কসম, আজ বর্তমান মহিলারা বললে তো রেগে যাবে। আমি ওয়াজ করতে করতে মাঝে মাঝে রেগে যাই, কেন? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই শোনেন, মৌলবী এসে ওয়াজ করছে, বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসছে, বলে না? বলে না? আরে বিয়াদবের বাচ্চা, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মা 18 পারা কোরআনে হাফেজ ছিল, মা কোরআনে হাফেজ ছিল, ছেলে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে। আর আমাদের মেয়েরা আল্লাহর কি রে বাবা, 18টা গানের হাফেজ, পেটে 8 মাসে বাচ্চা নে পাগলু 2 বই দেখতে, কথা বলে না? ওর পেটে পার্থ চ্যাটার্জির জন্ম হবে না, তা আসাদুদ্দিন ওইসির জন্ম হবে। এই বাবু ভালো করে শোনেন, সমাজ এত খারাপ হয়ে গেল কেন? শুধু ওয়াজ করলে হবে না, রোগ খুঁজে বার করতে হবে। আমি একটা কড়া কথা বলবো, রাগ হবে কিন্তু বলবো। শোনে, মুরব্বীদের জিজ্ঞেস করো, মুরব্বী কেন? যারা যেতে বয়স মানে 40-45 যাদের বয়স, এরাও আমার সাথে একমত হবে। আগে বাচ্চা যখন দুনিয়ায় আসতো, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, কানে আজান দিত না দিত? কথা বলে না? খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, বিশেষ করে 2010 সালের পরে, 10 সালের পরেতে যে মালগুলো প্রোডাকশন আসতেছে, 100-র মধ্যে 95 জনের কানে আজান যায়। এই ঠিক বলছি না ভুল বলছি? বাচ্চা ঘরে হলি তবে তো আজান দেয়, কথা বলে না? সব তো হসপিটালে হচ্ছে, হসপিটাল নার্সিং হোমে আজান দেওয়া যায়। ওই জন্যই দেখবে রাত 1টা পর্যন্ত 14 বছরের চালান পুকুর পাড়ে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ও মা তো কানে আজান পায়নি, রাত 2টো পর্যন্ত ফ্রি ফায়ার খেলে আর ভোর 3টায় বিছনায় শুচ্ছে, ঘুম ভাঙতেছে বেলা, কথা বলে না? 10টা 11টা। খোদার কসম, এই চেংড়া ছেলেরা, তোদের থেকে কুকুর অনেক ভালো রে, তোর থেকে অনেক ভালো, তোর থেকে মুরগি অনেক ভালো। খোদার কসম, আপনারা রেগে গেলে
কিচ্ছু যায় আসে না। আল্লাহ একবার নিয়েছে, এমন কাঁচা কেচে যাব, 20 বছর কাস্তি অবিনি পরিষ্কার থাকবে। শুনে নাও, যে সমস্ত মুসলমানের ছানারা, মুসলমানের সন্তানেরা মুসলিম মহল্লায় বাস করে, কিন্তু মসজিদের আজান এদের কানে আসে না। খোদার কসম, এরা কাবুরার বাচ্চা হবে, খ্রিস্টানের বাচ্চা হবে, ইমানদারের বাচ্চা হতে পারে। আরে প্রমাণ না করতে পারলে আমি মৌলবি নয়। ইয়েস ইয়েস, নবীর মেম্বারে বসে বলছি, এ ভাষা কোনো বক্তার মুখে পাবেন না। কেন জানেন? বক্তা জানে এরাম ওয়াজ করলি শ্রোতা রেগে যাবে, লাভলি কমিটির লোকের মুখ বেঁধে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? আর আমি বিশ্বাস করি রুজির ফায়সালা আসমানে হয়, জমিনে দমুরের লোকের বাপের ক্ষমতা নেই আমাকে দাওয়াত দেবে। আর আমি কারিমুল্লাহ, আমার বাপের ক্ষমতা নাই আমি এখানে আসব। আমার আল্লাহর ইশারা না হলে আপনারা চাইলেও হবে না, আমি ইচ্ছা করলেও। তবে এখানকার আমি একদিকে টেনে কথা বলি না, আমি মৌলবি আলাদা। মসজিদি লোক কম হয়, এর আর একটা কারণ আছে বলবো। কিছু কিছু মালের যদি মুখ না শুইকে যায়, আমার নাম লিখে দেবে। দেখেন এখন প্রায় মসজিদি গ্রুপবাজি চলে। এই বাবু, তবে একটা কথা বলে যাচ্ছি, আপনাদের এখানে মসজিদ আছে তো, ইমাম আছে তো? ইমামদের ছুটি হয় সপ্তাহে 1.5 দিন। কদিন? জুম্মার নামাজ পড়ে বাড়ি যাবে, রবিবার জোহরে এসে নামাজ পড়াতে হবে। সপ্তাহে যদি 1.5 দিন হয়, মাসে কটা সপ্তাহ? 4টে, 6 দিন মাসে ইমাম বাইরে যাবে। খোদার কসম, আমার পুরো বক্তব্য একদিকে। কাল সকালবেলা এই বক্তব্যটা গোটা হাওড়া জেলায় যদি সমালোচনা না হয়, বলবেন শুনে রাখ, ইমাম সপ্তাহে 6 দিন বাড়ি যাবে। গ্রামের লোকেরা শুক্রবার মসজিদে গিয়ে বলবে, মসজিদ কমিটি শুনে নাও, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের মাতোয়ালি কজন হলো? মসজিদি সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মাতোয়ালি। ইমাম মাসে 6 দিন বাড়ি যাবে, এই 4 জন 1.5 দিন করে নামাজ পড়িয়ে দেবে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, বাংলার 100-র মধ্যে 98টা মসজিদ কমিটির পোকা মরে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? সেক্রেটারি বেনামাজি, সভাপতি মুখে দাড়ি নাই, ক্যাশিয়ার ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, মাতোয়ালি রাস্তার পাশে দাঁড়িয়ে পাইপ ধরে স্টার্ট মারে। প্রমাণ না করতে পারলে নবীর মেম্বার ছেড়ে দেবো। বাঁদরের বাচ্চা আমার সামনে বাঁদরামি করবে না। শুনে রাখো, এ কথা কারিমুল্লাহ ছাড়া কারোর মুখে পাবেন না। আমি হাওড়ার মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলছি, যার মুখে দাড়ি নাই, যে একত্র নামাজ পড়ে না, যার বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, যে হারাম খায়, ওর মতো চিটিংবাজ, ওর মতো মুনাফিক, ওর মতো হারাম করে মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই। তোমাদের ঠিক বলতে হবে। শোনো, আমি কোরআনের আয়াতটা আজকের বলবো না, কোন দুধ খা মায়ের লাভ। আমার চ্যালেঞ্জটা যেদিন অ্যাকসেপ্ট করবে, আমি সেই দুধ
কোরআন দিয়ে প্রমাণ করব, কোরআনের আয়াত দিয়ে, যে যার মুখে দাঁড়িয়ে যে নামাজ পড়ে না, যে মসজিদে যায় না, তার বাড়ির মেয়েরা বন্দোলন গুরুগুলন করে, ওর মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই। তবে গুনাহ আপনাদের হবে। বিকেলে বদমাইশ হলো আপনারা, খোদার কসম কিয়ামতে আপনারা ধরা পড়বেন। এত নিক্ষমতা হয়ে গেছে কেন? প্রতিবাদ করেন না? শুক্রবার মসজিদে গিয়ে বলতে পারেন না? তোমার বাপের রোডের পাশে দুটো দোকান যদি বাটির ছেলেরা দখল করে নেয়, তখন বলতে দেখে লোক দেখে লোক। কেন মসজিদে দাঁড়িয়ে বলতে পারো না, এই মসজিদ কমিটি, এ মসজিদ মহল্লার লোক, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, কিন্তু আমরা একে তো নামাজ পড়ি না, গুনাহ মাথায় নিতে পারবো না। শুনো, মসজিদ চালাবে তারা, 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, মসজিদ চালাবে তারা, হারামের সাথে সম্পর্ক রাখবে না। কোন বাঁদরের বাচ্চা, কোন চিড়িংবাজের বাচ্চা, কোন বাঁদর বাচ্চা মসজিদে যদি দাঁড়িয়ে বলে, এই গ্রামের লোকেরা চুপ করে বল, এ মসজিদের জায়গা দিয়ে গেছে আমার ঠাকুরদা, আর মসজিদ তৈরি করে গেছে আমার বাচ্চা ছাড়া, এই মসজিদে আমরা যা বলবো তাই হবে, ও মসজিদে নামাজ পড়বেন না, ও মসজিদে নামাজ হবে না। শুনে বাদরের বাচ্চা, মসজিদের জায়গা তোর দাদু দিয়ে দেয়, আর তোর বাচ্চাটা মসজিদ করে দেয়। ওটা যখন মসজিদে দিয়ে গেছে, ওটা আর তোদের নেই, ওটা কার? কথা বলে না, ওটা কার? আল্লাহ। ওই মসজিদে তোদের অধিকার যতটা, গ্রামের লোকের অধিকার। খোদার কসম, এই ডুমজুড়ের জুমা মসজিদে ডুমজুড়ের মুসলমানদের অধিকার যতটা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাজি আমার বাড়িটাই বলে, আমার অধিকার ঠিক ততটাই। কেন? এই মসজিদ তৃণমূলের পার্টি অফিস নয়, সিপিএম কংগ্রেস আইএসএফ এর পঞ্চায়েত নয়, আল মসজিদুল বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? বলো, এখানে আইন চলবে, কারণ বাপ দাদার আইন চলবে না, এখানে আইন চলবে আল্লাহ। এই ঠিক বলছি না ভুল বলছি? সভাপতিকে সভাপতি পার্টি, সেই যে মসজিদ সভাপতি সালামুখী দাঁড়িয়ে। এই বাবু, আচ্ছা ভালো করে বলো, যে সংসারে গার্জেন নামাজ পড়ে না, সে সংসারের লোক নামাজি হবে? কথা বলে না। মসজিদ কমিটি যদি নামাজ না পড়ে, তা ওদের দেখে নামাজি যাবে? কথা বলে না। এই আমি যে স্টেজে উঠে বড় বড় কথা বলছি, নামাজ পড়ুন নামাজ পড়ুন, আর আমি যদি ফজরের নামাজ না পড়ি, ঘরে গিয়ে আজরাইলের খালা তো ভার মতো শুই, শোব তো খাটের উপর, আর লুঙ্গি যদি থাকে খাটের নিচে। কথা বলে না। আমার কোথায় আসর হবে? কথা বলে না। আমি যদি নামাজ না পড়ি, আমি যাই বাঘের মতো হুঙ্কার দিচ্ছি, এটা আমার মুখ দিয়ে আসবে? আমার কথা তাসির হবে? যে মহল্লার গার্জেন হলো মসজিদ কমিটি, সেই মসজিদ কমিটি যদি নামাজ না পড়ে, এখানে আর একটা কড়া কথা বলবো, সবাই রেগে যাচ্ছে, আমি বুঝতে পারছি। পিছনের লোকেরা কি বলছে, রেগে যাচ্ছে? হক কথা বলবো তো। এইটাকে তুমি উঠে যাচ্ছ গা বাবা, সর্বনাশ করি, মোটা লোক ছেড়ে দাও ছেড়ে দাও। এ বাবু, এই সপ্তাহখানেক আগে এক জায়গায় বলে ফেঁসে দিই, মুসালদারে ওয়াজ করতেছি, একটা চেংড়া ছেলে উঠে এলাম, মানে কি আমি উঠলি খালি পেশা পাই, সে থত মতো খেয়ে বলে জানি এর বিষ টাইনি কোথায় কাঁচা গালাগালি বলে মাল পৌঁছে গেছে। এখন আমি ওয়াজ করে সালাম কিয়াম করে দোয়া করে দিছি, যে দেখি মাল এখনো তাই বলি ভাই যা বলে কোথায়, তুই বললি বলে ও যেটা ওকে নিয়ে করবো
সেটা এক এক বছর সেরে দিচ্ছে। বাবু আমার বলতে যে তুমি তখন আমার উঠতে দেবে, এখন তোমার আমি উঠতে দেবো, তুমি একা ওয়াজ করবে আমি একা বসে শুনবো। আমি বলি ভাই আমার ভুল হয়ে গেছে আর বলবো বাবু, আর একটু বললে আপনাদের কষ্ট হবে নি তো? সকলে বলে একাত্তর বিজ্ঞান নারী থাকবে। আচ্ছা সবার বাদ দিই আমার সাথী ভাই কালিমুল্লাহ ভাই, আপনাদের 16 আনার ইমাম। আমি আমার ভাইয়ের ধরে উদাহরণ দেবো, লোকের বলে লাভ নেই। কেন জানে? মুসলমানদের বলে কাজ হবে, কারণ এরা নিজের মার ভাব দেয় না। সাউদি দেখলি আম্মু পুরো কাবলার বাচ্চা। ঠিক বলছি না? তোমাদের গ্রামের মা হলো ওই বছর, তোদের গ্রামের মা ওই বছর, আমি তো সাউরি, আমি এই 15,000 ছাত্রী। ঠিক বলছি না ভুল বলছি? এরা আমার 5 জুতো মাথায় নিচ্ছে। ইমামের বাইনে 15,000 করো, খোদার কসম এই বছরে বছরে 2 লাখ টাকা দিয়ে জলসা করছো, টাকাগুলো অপচয় খরচা করছো। ইমামের মাইনে 15,000 20,000 করো, 2 মাসের মধ্যে গ্রামের চিত্র পাল্টে যাবে। ঠিক বলছি না? কেন? ওই ইমাম যখন 15,000 20,000 মাইনে হবে, ফজরের নামাজ পড়ে গ্রামে চলে যাবে, যে মেয়েদের পায়ে জড়ে ধরবে, আমা তোমরা তো আমার মা তো গ্রামে, তোমরা বন্দর লোন গ্রুপ লোন করো না। নবী বলে গেছে যারা বন্দর লোন গ্রুপ লোনের টাকা খায়, সুদের টাকা খেলে আপন মাকে বিয়ে করা হয়, এগুলো করো না। তোমাদের যদি টাকা পয়সার হেল্প লাগে আমি তোমাদের পাশে আছি, আল্লাহর কাছে দোয়া করবো, খোদার কসম জোরে নামাজ পড়বে গ্রামে চলে যাবে। ছেলেদের যুবকদের পায়ে জড়িয়ে ধরবে, এই যুবক বিড়ি খাসবে, সিগারেট খাইবে, গাঁজা খাইবে, এই বাবু 20,000 বেতন হলে ও চাল লেগিয়ে দেবে না? কথা বলে না? আর যখন 6,000 মাইনে হবে তখন ছাবালগা মক্তবে পড়াবে আর বলবে এক কাজ কর, মানুষ মরে গেলি দোয়াটা শিখে। বলে কি দোয়া? বলে শুনে নে, মানুষ মরে গেলি বলবি আলহামদুলিল্লাহ। তখন ছাবালগা বলতো ও চোখ নীল হয়ে যাবে, কিরাম দোয়া? হুজুর বলে এই মালটা যেদিন মরে যাবে গোশ আর আলু, আর ফের 40 খাসির গোস্ত, বলে তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে। 6,000 বেতন ওই নাম হবে, আর 20,000 বেতন করুন গ্রামের চিত্র পাল্টে দেবে। শুনেলেন? ওই জন্য আমি যখন সব জায়গায় ইমামদের বলে আসছি যে এই ঠান্ডা পড়তেছে 6,000 7,000 যাদের মাইনে, মাসে 30 দিন উজু করা যাবে না। যদি তোমাদের ঠান্ডা লেগে যায়, তোমরা যদি সব ডাক্তার থেকে 1,000 1,500 2,000 ঘরে পাঠাবে, বলে হুজুর কি করবো? আমি বলে দিই মাসে 2 বার উজু করো। 6,000 বেতন, মাসে 2 বার উজু হবে। বাঁদরামি করে জায়গা পাবনি, মাঝে মাঝে বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবে, ফেরেশতারাও বুঝবার। আপনাদের 16 আনার ইমাম খুব গুরুত্ব দিয়ে শোনেন, কথাটা খুব কড়া কথা বলবো। আমার ভাই মাওলানা কালিমুল্লাহ সাহেব যদি কাল সন্ধ্যেবেলা, হ্যাঁ ছোট ছোট, বেশি বড় না, ছোট ছোট গেলাস 2 বিদেশি মাছ, চুল্লু টুল্লু কম দামের না, অফিসার চয়েস মালগুলো হাসি থেকে বোঝা যায় যে মালগুলো চেখে দেখে। হাওড়া জেলায় তো আমি সব জানি। শোনেন, ইমাম যদি মদ খায়, সত্য কথা বলো, ওই ইমামের পিছনে আপনারা নামাজ পড়বেন? কথা বলে দেখে পড়বে, ওকে মসজিদই রাখবে না। কেন? ইমাম কি খেয়েছে? মদ খাওয়া কি হারাম? হারাম কারে বলে? আমরা জানি, ওরকম আমাদের শালি জানে, আমরা জানি, খালি ওয়াজ শোনে। শিখে নাও, আল্লাহর নিষিদ্ধ জিনিসকে হারাম বলে। ইমাম হারাম খেয়েছে, ওর পিছনে নামাজ
পড়বেন না, ওকে মসজিদে রাখবেন না। এই ডমজুড়ের মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছানারা, জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের দিতে হবে। মদটা খালি ইমামের জন্য হারাম না আমাদের সবার জন্য হারাম? আমি শুনতে পাই আমাদের সবার জন্য। এমন ইঞ্জেকশন দেবো 20 বছর বেঁচে থাকবে তারা। কাল সকাল থেকে ইমাম যদি সুদের ব্যবসা চালু করে, এই গ্রামের লোকেরা টাকা দরকার হবে আমার কাছে 1000 নিবি, এক সপ্তাহ পরে 1100 দিন। আরো যদি ওনার কোচির মতো বউটা হাতে নিয়ে এসে প্রত্যেকটা বুকের কাপড় সরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোনের সভাপতি করে দেয়, ওই ইমামকে মসজিদে রাখা যাবে? কথা বলে না? ওর পিছনে নামাজ পড়বে? পড়বেন না। বলো মুসলমানের বাচ্চা, বলো মুসলমানের ছানা, সুদ খালি ইমামের জন্য হারাম না আমাদের সবার জন্য হারাম? খোদার কসম, আজ বাংলার মুসলমানের ছানারও এত নিকৃষ্ট, বেহায়া, জালি, 2 নাম্বার, থার্ড ক্লাস মুনাফেক হয়ে গেছে। এরা মসজিদে মদ করে ইমাম রাখবে না, মসজিদে সুদ করে ইমাম চলবে না, মসজিদে হারাম করে ইমাম চলবে না। কিন্তু মুক্তাদি মদ কর, সুদ কর, হারাম কর হলে অসুবিধা। আমার ওয়াজের আগে ধরতে পারবে আমি কি বলেছি বুঝতে পারিনি? ইমাম মদ কর, সুদ কর, হারাম কর হলে চলবে না, ওকে মসজিদে রাখবেন না। আর ইমামের পিছনে যে মালগুলো নামাজ পড়ে এদের বলা হয় মুক্তাদি। কি এই মুক্তাদি যদি মদ কর, সুদ কর হয় কোন অসুবিধা? অথবা মারতে যাবে। এখন ইমামের বলেছি খুব মজা দিচ্ছে। ইমামের বউ যদি সুদ খায়, সেই ইমাম যদি মসজিদে না রাখে, বলো চিডিংবাজের বাচ্চা, তোমার বউ বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই নির্লজ্জ বেহায়া ইমামের পিছনে দাঁড়িয়ে কোন লজ্জায় নামাজ পড়ি? বলো। এই কথা এক জায়গায় বলেছি, ফেটে আমি সুদ গাছ আমার বাবার বলতেছে, বুঝতে পারি আমি সুদ গাই আমার বাবার বলতে, সে জলসায় গন্ডগোল শুরু। এমন বাদরের বাচ্চা আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে সে হিম্মত নাই, কোমর ভেঙে দেবো। মনে করছেন হাইটে সাইডে নি কারিমুল্লাহ জাহাদি তার কথা বলে, কোরআন হাদিস বলে না, কোরআন হাদিস জানে না, তা বলবে কি? এবার একটা কথা বলবো। আচ্ছা, আপনারা তো হাওড়া জেলার লোক, টাকাওয়ালা লোক, গরমের সময় আপনারা বাড়িতে এসি লাগান না লাগান না? কথা বলেন। আচ্ছা বলেন, এসি দেন কেন? ঠান্ডা হওয়ার জন্য, যাতে ঠান্ডা। আমাদের কমিটির ছেলেরা এত টাকা খরচ করেছে, আর এতগুলো লোক এখানে বলে, ওই যদি এরা একটা এসি ক টাকা ভাড়া নিত, যদি এনে একটা এখানে লেগিয়ে দিত কি সুন্দর হতো। আরে বলবে তো এখানে এসি লাগালি কাজ হবে না কেন? ফাঁকা এসি কাজ করবে কোথায়? ফুটো ফাটা থাকবে না যেটাই, এখানে ফাঁকা জায়গা এসি লাগালি কাজ হবে না। এই ডমজুড়ের মুসলমান, যে সমস্ত মুসলমানের বাচ্চারা 70 বছর চল শাসনে এখনে নামাজ পড়ে না, 65 বছর চল শাসনে এখন কলম ধরে স্টার্ট মারে, পেছাব করে পানি নেয় না, যারা 60 বছর চল শাসনে এখন হারাম খাওয়া ছাড়ে না, যারা 55 বছর আসলে এখন বন্ধন লোন গ্রুপ লোন ছাড়ে না, যারা 50 বছর আসলে কিন্তু বাম্মার ভাত দেয় না, এদের কাছে কোরআন হাদিস বলা আর ফাঁকা জায়গায় এসি লাগানো দুটো সমান সমান।
কি নাম দিলে? পাকামি করার জায়গা বানায়, হারাম ছাড়ো, খোদার কসম। এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, অনেকে আমার অনেক কিছু ভাবে। শুনে না, আমি মাল আলাদা। আমি প্রত্যেক জায়গায় বলি আমি উম্মতে মুহাম্মদ। খোদার কসম, আপনি তবলিগ করছেন করুন, দেওবন করছেন করুন, আমি ফুরফুরা মানি মানবো। হাদিস করছে করুক, কেউ জামাত ইসলামী করছে করুক। খোদার কসম, তিনটে কাজ করুন। হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বাপ মার সেবা করুন, সোজা জান্নাত। বললি না কোনো সাফল্য ভাই, কোথায় সুবহানাল্লাহ বল দিয়া। খোদার কসম, তবলিগ হও, হিজবুল্লাহ হও, বিরিলি হও, আলে হাদিস হও, জামাত ইসলামী হও, আর গাছে উঠে আজান দাও, তিনটে কাজ করো। হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আম্মার সেবা করো, মরে যাবে সোজা আল্লাহর দয়ার জান্নাতে যাবে। আমি কোন সিলসিলার বিরুদ্ধে ওয়াজ করলাম? যা করছেন করুন, কিন্তু তিনটে কাজ করতে। এটাই তো মুশকিল, হালাল খাওয়াটা। ঠিক বলছি না ভুল বলছি? বললি তো রেগে যাবে। কিছু কিছু মাল নামাজ পড়ে, বুড়ো পাচ্ছে, মেয়েদার চিটকিটে হয়ে গেছে, ঘরে ছেলে মেয়েরা কথা শোনে না, বউ উল্টো পাল্টা বলে, মাল রাগটা এসে মসজিদই ধারে। ঠিক বলছি না ভুল বলছি? চেংড়া ছাবাল্লা নামাজ পড়ছে, আজ কাঁঠি লাগা জোকে ধরে। মানে কি, সারা প্রেম করতে বলে মসজিদ দিয়ে, মানে যুবকরা মসজিদিয়ে যে সহ্য হচ্ছে, যাতে মসজিদি না আসে। এরা মাল আসে না নেই? কিছু কিছু মাল দেখেছ, মসজিদি গিয়ে চেয়ার নেই, পুরো ইবলিসের খালা তো ভাই। আল্লাহু আকবার। ঠিক বলছি না ভুল বলছি? শুনে নেন, এখানে দেওবন্দি আলেম বসে আছে, চেয়ারে নামাজ পড়া কোরআন হাদিসের কোন জায়গা নাই। যারা খোদার ঘরে চেয়ার নিয়ে নামাজ পড়ে ওরা চিটবাজ।